আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম মিরাজ, প্রভাষক, বাংলা, আকি জাইরুল ইসলাম কলেজ। আজকে যে বিষয়ে কথা বলবো তার নাম হলো সমাস। আমি সমাসের প্রধানত 6 প্রকার এখানে লিখেছি। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব ক্রমান্বয়ে প্রত্যেক প্রকার সমাস সহজে বোঝানোর জন্য। তখন চলুন, প্রথমটা কর্মধারা সমাস আছে, তারপরে দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব, বহুব্রীহি ও অব্যয়ীভাব। আমরা প্রথমে কর্মধারায় দ্বিঘু এবং তৎপুরুষ সম্পর্কে কথা বলবো, এরপরে দ্বন্দ্ব, বহুব্রীহি এবং অব্যয়ীভাব সমাস থেকে শেষ করব। কথা না বলে আমি শুরু করি। প্রথমে কর্মধারা সমাসটা দেয়া আছে পরপদের অর্থ প্রাধান্য পায়। এখন পরপদটা কি? নীল আকাশ, নীল হলো পূর্বপদ এবং আকাশ হলো পরপদ। এখন আমি যদি বলি যে আপনার স্যাররা, আপনি বলতে পারেন যে স্যার যে কিভাবে প্রাধান্য পায় আমাকে বুঝাই দেন। আমি বললাম নীল আকাশ, যদি না বলে আমি বলতে পারি যে সবুজ আকাশ, টিয়া আকাশ, রঙিন আকাশ, হোয়াটএভার ইউসে আমরা বলতে পারি। কিন্তু আকাশের অর্থই কিন্তু নিউট্রাল আছে, প্রাধান্য আছে। সবুজ, হলুদ, টিয়া, কমলা, যে কোনো আকাশ হতে পারে। আমরা দেখি যে আকাশের অর্থ প্রাধান্য পায়। এটা আমরা বুঝতে পেরেছি যে কর্মধারায় সমাসের পরপদের অর্থ প্রাধান্য পায়। বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু পরপদ হলো সিন্ধু। এখানে সিন্ধু মানে সমুদ্র। আমার যে দুঃখ বা হতাশায় সেটা কি পরিমাণ? সিন্ধু পরিমাণ। আমার সুখ সেটা সিন্ধু পরিমাণ থাকতে পারে, আমার দুঃখ থাকতে পারে, আমার জ্ঞান থাকতে পারে, বা আমার ধৈর্য থাকতে পারে। কিন্তু এই সিন্ধুকে বাদ দিলে অর্থ কিন্তু প্রাধান্য পায় না। অর্থাৎ এই সিন্ধুই প্রাধান্য পেয়েছে। অর্থাৎ বিষাদ সিন্ধু পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে বলেই আমরা এটাকে বলবো হলো কর্মধারয় সমাস। এবং পরের দ্বিগু সমাস, এটাও পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, কিন্তু এইটা কর্মধারায় না কেন? কারণ এটাকে সংখ্যা আছে। পঞ্চনদ, ষষ্ঠ নদ, বা পঞ্চনদ বলতে কিন্তু 5টা ঠেলা গাড়ির সমন্বয় না, বা 5টা বাড়ির সমন্বয় নয়। পঞ্চনদ নদের সমন্বয়, অর্থাৎ নদের অর্থ প্রাধান্য পেয়েছে পরপদ। কিন্তু পঞ্চনদ বলে ষষ্ঠ নদ বলতে পারতাম, ষষ্ঠটা মূর্খ নয়। চৌরাস্তা, আমি বলতাম 5 রাস্তা বলতে পারতাম, 7 রাস্তা বলতেই পারতাম। রাস্তার অর্থ প্রাধান্য পেয়েছে, অর্থাৎ রাস্তা 4 রাস্তা যেখানে মিলিত হয়েছে। অর্থাৎ দ্বিগু সমাস চিহ্ন পর্বতের অর্থ প্রাধান্য পেয়েছে এবং সংখ্যা আছে। পঞ্চনদ, চৌরাস্তা, ত্রিভুজ, এটা হলো দ্বিগু সমাস। এবং পরবর্তীতে আমরা দেখব তৎপুরুষ সমাস, সেটাও পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। আমরা ইতিমধ্যে বলেছি কর্মধারায় পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, দ্বিগু সমাসও পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। আবার এখন বলবো তৎপুরুষ, এইটা পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। কিন্তু আমরা এটাকে আলাদীকরণ করব এটার মধ্য দিয়ে, যে আমরা দেখবো যে এর বৈশিষ্ট্যগুলো তোমরা শিক্ষার্থী যে যারা দেখছো এই মুহূর্তে, তারা অবশ্যই এই বিষয়টাকে একটু নোট করবে যে তৎপুরুষ সমাস পরপদের অর্থ প্রাধান্য পাবে, কিন্তু এটা বিভক্তি লোপ পাবে। অর্থাৎ ভাতকে রাধা, দেখো রাধা মানে রান্না করা, আবার রাধা কৃষ্ণ না, কিন্তু ভাতকে রাধা, নুডলসকে রাধা, কই মাছকে রাধা, তারপরে হলো স্যুপ রাধা, হোয়াটএভার ইউ কুক, তুমি যে কোনো কিছু রাখতে পারো। কিন্তু দেখো রাধারাই কিন্তু মূল প্রাধান্য পেয়েছে, ভাতটা নয়। বিলাত ফেরত, কে বলে আসাম ফেরত, বিলাত ফেরত, তারপরে হলো গ্রাম ফেরত বা শহর ফেরত, দেখে ফেরতটাকে প্রাধান্য পেয়েছে। অর্থাৎ পূর্বপদে যে বিভক্তি লোপ, অর্থাৎ বিলাত হতে ফেরত, এই হতেটা লোপ পেয়েছে। আবার ভাতকে রাধা, এখানে কে বিভক্তি লোপ পেয়েছে এই কারণে, এবং পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে রাধা এবং ফেরত। এই কারণে আমরা তৎপুরুষ আমরা বলছি। আমি যদি এই 3টা সমাসকে একটু রিক্যাপ করি, তাহলে ডান দিক থেকে আমি বাম দিকে যাব। তৎপুরুষ সমাস পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে এবং বিভক্তি লোপ পাবে। দ্বিগু সমাস, এটাও পরপদের অর্থ প্রাধান্য পাবে, কিন্তু পূর্বপদের সংখ্যা থাকবে।
কর্মধারয় সমাস শুধু কেবল পরপদে অর্থন্য প্রাধান্য পাবে, সংখ্যাও থাকবে না, না থাকবে বিভক্তি লোপ। এবার আমরা ক্রমান্বয়ে চলে আসব সবচেয়ে যে সহজ সমাস, সেটা হলো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে দ্বন্দ্ব লাগে না, এটা হলো উভয় পদের প্রাধান্য। আমি বললাম মা বাবাকে শ্রদ্ধা করো, এখানে শুধু মাকে, শুধু বাবাকে, নাকি উভয়? অবশ্যই উভয় পদ, অর্থাৎ এই মা বাবা উভয় পদের প্রাধান্য। কম বেশি, আমি বলি বিষয়টাকে কম বেশি হতে পারে। লোক কত আসে মিলাদে, তা আমার স্টুডেন্ট বলো স্যার 100 জনের কম বেশি হতে পারে, অর্থাৎ 105 জন হতে পারে বা 90 জন হতে পারে। কম বেশি অর্থাৎ কম হতে পারে বেশি, উভয় পদের প্রাধান্য পেয়েছে। অর্থাৎ উভয় পদে যখন প্রাধান্য পাবে অবশ্যই সেটাকে আমি দ্বন্দ্ব সমাসের অন্তর্ভুক্ত করব। এরকম অনেক উদাহরণ আছে, জিন পরি, আয় ব্যয়, এরকমের। এরপরে আমরা বহুব্রীহি সমাসের উদাহরণে যাব। তৃতীয় পদ প্রাধান্য পাবে, পূর্বপদ এবং পরপদ কোনো পদই প্রাধান্য পাবে না। আমরা ইতিমধ্যে 4টা সমাস দেখেছি, কোনটা পরপদ প্রাধান্য পায়, কোনটা আবার দেখেছি যে উভয় পদেরই প্রাধান্য পায়। কিন্তু এই যে বহুব্রীহি সমাস কোনো পদই প্রাধান্য পাবে না, অন্য পদ অর্থাৎ তৃতীয় কোনো পদকে প্রাধান্য পায়। এমন গায়ে হলুদ, এই গায়ে হলুদ মানে যে আমি শরীরে যে হলুদ, কাঁচা হলুদ, যে মেয়েরা যেমন ফেসিয়াল করতে এই যে হলুদ টলুদ আগে মুখে লাগাতো, ঠিক আছে, এখন তো অনেক মিনি প্যাক বা ফেস পাউডার বা নানা ভিডিও হলো ক্রিম মশলা মুখে হাতে পা দেয়। যাই হোক, গায়ে হলুদ মানে আমরা গায়ে হলুদ মানে শরীরে হলুদ দেওয়া বুঝি না, আমরা বুঝি হলো সেই অনুষ্ঠানকে, অর্থাৎ গায়ে হলুদ দেওয়া হয় ওই অনুষ্ঠানকে। গায়েও বুঝি না, যেটা শরীর বা হলুদ, এইটাও আমরা বুঝছি না। আমরা যেটা বুঝছি এই মুহূর্তে সেটা হলো তৃতীয় কিছু, অর্থাৎ অনুষ্ঠানকে বোঝাচ্ছে। শেষ যে সমাস সেটা আমরা দেখব অব্যয়ীভাব সমাস, অর্থাৎ অব্যয় অর্থ প্রাধান্য পায়, অর্থাৎ পূর্বপদের অর্থ প্রাধান্য পায় যে সমাস হয়। আমি দুটো উদাহরণ লিখেছি। নির্ভাবনা, দেখো শব্দটা ছিল ভাবনা, অনেক কিছু ভাবো, পজিটিভ নেগেটিভ অনেকই আমরা ভাবতেই থাকি। কিন্তু যখনই আমি লিখলাম যে নির্ভাবনা, অর্থাৎ নির অব্যয়টা যুক্ত করলাম, তখন ভাবনা নাই, মানে নাই ভাবনা। মানে আমার কিন্তু ভাবনা ছিল এক মুহূর্তে, এখন কোনো ভাবনা নাই, অর্থাৎ এই নির পূর্বপদের অর্থ প্রাধান্য পেয়েছে, নির্ভাবনা। শহর যদি বলি শহর কোনো ঠিক আছে, কিন্তু যখন বলি উপশহর, তাহলে শহরের মতোই কিন্তু ক্ষুদ্র, শহর না কিন্তু শহরের মতোই দেখতে। স্যার আপনি না, কিন্তু আপনার মতোই দেখতে। সেরকম যে শহর উপশহর যখন বলবো, উপজেলা বলবো, উপনদী বলবো, যারা খালের মতো চলে গেছে, আবার প্রায় সময় নদীর মতো, আসলে কি নদী? নদী না, কিন্তু নদীর মতো, অর্থাৎ এই উপর অর্থই প্রাধান্য পেয়েছে। আমি 6 প্রকার সমাসের যদি 1 মিনিটে রিপিটেশন করি, সেটা হলো এই কর্মধারায় দ্বিগু এবং তৎপুরুষ সমাস, এটা হলো পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। দ্বন্দ্ব সমাস উভয় পদের প্রাধান্য পেয়েছে। বহুব্রীহি সমাস কোনো পদেরই প্রাধান্য না পেয়ে তৃতীয় কিছু প্রাধান্য পেয়েছে, যেটা উদাহরণকে আমি বুঝাইলাম। এবং সর্বশেষ অব্যয়ীভাব সমাস, যেটা হলো পূর্ব পদে প্রাধান্য পেয়ে সমাস হয়েছে। আমার এই লেকচারের দ্বারা আশা করছি যারা দুর্বল থেকে সবল স্টুডেন্ট, ছোট বড় সবাই আছে, ইনশাআল্লাহ তার বোধগম্য হবে সে আশা রেখে আজকের ক্লাস এই মত ইতি টানছি। আসসালামু আলাইকুম।